সত্যি নাকি? বাবা, মন খারাপ? অবাক? ঠিক খারাপ না, আবার ভালো বলতে পারছি না। আমার ছেলের এত বড় একটা সমস্যা যাচ্ছে আর আমি কিছুই জানতে পারছি না না, কোনো সমস্যা না তো বাবা। বলা কি যায়? আমাকে কি ভাবছিলে? কাল একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। নিশ্চয়ই বাবা মার কাছে লুকিয়ে রাখবার মতো কিছু না। অনেক ঘটনাই তো ঘটিয়েছি। একটা একটা করে সব শুনতে পারি, আমার কোনো তাড়া নেই। কি বলবে তো? কোনটা আগে বলবো সেটাই ভাবছি। সবচেয়ে কম জরুরি যেটা, সেটা আগে শুনি। কাল আমি ক্রিকেট খেলতে গিয়ে ও পাড়ার এক ভদ্রলোকের আয়না ভেঙে ফেলেছি। তাই নাকি? তারপর? লোকটা কিছুতেই ছাড়তে চাইছিল না। সেই অদ্ভুত লোকটা আছে না, ম্যাজিশিয়ান, উনি 10,000 টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়েছিল। তাই নাকি? তাহলে তো লোকটাকে টাকাটা আমার আজই দিয়ে দিতে হবে। তারপর? জ্যোতি দিদির সাথেও ঝগড়া হয়েছিল। জ্যোতি আবার কারোর সাথে ঝগড়া করতে পারে নাকি? বিকেলবেলা গিয়ে সব মিটমাট করে ফেলেছি। বাহ, গুড। এই না হলে আমার ছেলে। আর 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 সবচেয়ে বড় ঘটনাটা, যেটা নিয়ে তুমি এতক্ষণ ভাবছিলে। অবাক? তাকাও, বাবার কাছে লুকোবার মতো কিছু নেই। কথা দিচ্ছি আমি রাগ করবো না। না বাবা, আমি আসলে ওকে, জোর করে বলার দরকার নেই। যখন তোমার বলতে ইচ্ছে করবে তখন বলবে, আমি অপেক্ষায় থাকবো। অবাক? ওকে? বাবা, কাল আমি এলিয়েন দেখেছি। পুটি, এখনো বিছানায় বসে বসে কি করছিস? মা, একে তো দেরি করে ঘুম থেকে উঠেছিস, তারপর হাত মুখ না ধুয়ে এভাবে বসে আছিস। কি করছিস? স্কুলটা খুললে পরে বুঝবে, এই 1 মাসের ছুটিতে তোমাদের সব রুটিন এলোমেলো হয়ে গেল। তারপর মা, আমি স্বপ্নে এলিয়েনকে দেখেছি। কি? কাকে দেখেছিস? এলিয়েনকে, এবার সত্যিকার এলিয়েন দেখেছি। মাথাটা নষ্ট হয়ে গেল নাকি তোমাদের সবার একসাথে? মা, এখানে সবাই কোথা থেকে এলো? স্বপ্ন তো দেখলাম আমি একা। একা তুমিই তো বাড়ি জানালে এলিয়েনকে দেখতে পাচ্ছ, আবার স্বপ্নেও এলিয়েনকে দেখছো। ব্যাপারটা কি বন্ধুদের বলবো কিনা তাই ভাবছি। তোকে নিয়ে আবার হাসাহাসি হোক, এটাই চাইছিস? এবার কিন্তু রাসপুটির না, বই ও গুগলে যেমন দেখছি এলিয়েনকে, ঠিক সেরকম। এতটা মিলে গেল কি করে মা? কারণ এবার তুই জানিস এলিয়েন দেখতে কেমন হয়, আর এলিয়েন সম্পর্কে তোর জানা হয়ে গেছে। বোকামে, মানুষ যে জিনিসটা নিয়ে চিন্তা করে সেটাই স্বপ্নে দেখে, আর যে জিনিসটা ভালো করে জানে সেটাই তার স্বপ্নে আসে। মানে তুমি বলছো আর কাউকে স্বপ্নের কথাটা না বলতে? এটা তোর ব্যাপার, তুই কি করবি? তুমি একটা বুদ্ধি দাও না মা। আমার কথা শুনবি তুই? তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে এখন
চটপট হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে নাস্তা করতে আসো। এটা কেমন বুদ্ধি হলো? আমার এলিয়নও চাই না, রাসপুটিনও চাই না। তাহলে কি চাও? আমি চাই আমার মেয়েটা তার নিজের সব কাজ নিজে একা একা করুক। মা, এমন একটা জরুরি কথার মধ্যে চলো। কোথায় নিয়ে যাচ্ছ? বাথরুমে ওঠো, এসো। কিরে তপু, অবাক কোথায় রে? আছে তো। কোথায়? আমি তো ওকে সারা বাড়িতে কোথাও পেলাম না। ও কি আবার কোথাও বাইরে গেল? বাড়িতেই আছে। তোমাকে না বলে ভাইয়া কখনো বাইরে গিয়েছে? এতদিন তো যায়নি, কিন্তু আজকাল তোদের যে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাইয়ার সাথে আমাকে জড়াচ্ছ কেন? অবাক ছাদেই আছে, আমি এতক্ষণ ওর সঙ্গেই ছিলাম। কি ব্যাপার, বাপ ছেলে মিলে ছাদে কি করছিলে? তেমন কিছু না, এমনি গল্প করছিলাম। ভাইয়াকে মনে হলো কাল রাত থেকে মনটা খারাপ। তাই নাকি? ওই আমার তো তেমন কিছু মনে হলো না। ভাইয়া সহজে কাউকে বুঝতে দেয় না। তুই কি করে বুঝলি? আমি তো জানি ভাইয়ার কি হয়েছে। কি হয়েছে অবাকের? কাল জ্যোতি দিদির সাথে ঝামেলা হয়েছে দেখে ভাইয়া বলেছে অনুষ্ঠান করবে না। মানে কি, জ্যোতির সাথে অবাকের ঝামেলা? আরে না, আমাদের পাড়ার রবিন ছেলেটা আছে না? ওই যে মাহতাব সাহেবের ছেলেটা? হ্যাঁ, সে জ্যোতিদিকে গিয়ে বলেছে যে ভাইয়া সারাদিন এলিয়ন নিয়ে ব্যস্ত থাকে, তার জন্য রিহার্সেল করতে পারে না। তাহলে কি এখন তোমরা সারাদিন এলিয়েন নিয়ে ব্যস্ত থাকছো তপু? না, আমরা এখন বুঝেছি যে এখানে এলিয়েন বলতে কিছু নেই। ভাইয়া অবশ্য বলেছে যে এখন অবাক গোয়েন্দা দল আর এলিয়েন নিয়ে কাজ করবে না। আমারও মনে হয় আপাতত সেরকমটা হলেই ভালো হয়। কিন্তু বাবা আমাদের যে বলেছে যে একদিন আমাদের এলিয়েনের সাথে পরিচয় করিয়ে দেবে। এই শোনো, আমার একটু বাইরে যেতে হচ্ছে, জরুরি কাজ আছে, লোকজন অপেক্ষা করে আছে। সে কি, এই সময় তুমি কোথায় যাবে? বললাম না জরুরি কাজ, লোকজন অপেক্ষা করে থাকবে, আসছি। কি ভাবছো? তুমি যেটা ভাবছো হয়তো সেটা। আচ্ছা, আমাদের অবাকের একটা খোঁজ নেওয়া দরকার ছিল না? হ্যাঁ, মাত্র তো সকাল হলো, আর একটু সময় যেতে দাও। গতকাল অবাকের সাথে কথা বললে মনে হলো ওকে এখন সবকিছু বলা যায়। সেটা নিয়ে তো আমি আপত্তি করছি না রাতুল। তাহলে অবাক বাচ্চা ছেলে, ও কতটুকু নিতে পারবে সেটা নিয়েই ভাবছি। হ্যাঁ, সেই ভয়টা তো আমারও ছিল, কিন্তু অবাককে দেখে তো মনে হলো না ও খুব বেশি ঘাবড়ে গেছে। তবুও আমার অস্বস্তি যাচ্ছে না রাতুল। হুট করে তুমি আবার কই যাচ্ছ? ভাবছিলাম একটু অবাকদের বাড়ি থেকে ঘুরে আসবো। ওর বাবার সাথে তো তোমার পরিচয় আছে না? হ্যাঁ, ওই সামান্য। আচ্ছা, ওদের বাসায় না গিয়ে আমরা আর কোনোভাবে ওর খোঁজ নিতে পারি না? যেমন ধরো ওর দলের কারোর কোনো সদস্যের কাছ থেকে। না না, কারণ আমি নিজেই ওকে বলেছি আপাতত ওর দলের কাউকে কোনো কিছু না জানাতে। তাহলে তো আর সেভাবে সম্ভব না। কিন্তু আমি ভাবছি অন্য একটা কথা।
আবার অন্য কি ভাবছো? তোমার কেন হঠাৎ করে মনে হলো যে অবাক ভয় পেয়েছেও তো ভয়ঙ্কর কোনো কিছু দেখেনি? ভয় পাবার কথা বলিনি। তাহলে বাচ্চারা প্রথমে অস্বাভাবিক কিছু দেখলে নানান রকম প্রতিক্রিয়া করতে পারে, সেটাই বলছিলাম। ভুল বললে, অস্বাভাবিক কিচ্ছু দেখেনি অবাক। আরে চপল না, দেখো দেখি কারবার। এই আমার সামনে দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, আমি খেয়ালই করিনি। এসো এসো, মিষ্টি খাবে, এসো। মিষ্টি? আরে তোমার বয়সে তো আমি মিষ্টির হাড়ি গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতাম। না মানে আমি তো বাড়ি যাচ্ছিলাম, মা অপেক্ষা করে আছে। আহারে, তোমার মতো ভালো ছেলে আমি খুব কম দেখেছি চপল। কিন্তু তুমি যে কেন সারাদিন অবাকের সাথে ঘোরাঘুরি করো আমি বুঝতে পারি না। না সারাদিন থাকি না তো। হ্যাঁ তাও ঠিক, সারাদিন থাকো না। ওই অবাক যখন তোমাদেরকে না নিয়ে একা একা ওই ভূতের সাথে দেখা করতে যায় তখন তো তোমরা থাকো না। এ রে, তোমরা বুঝি জানো না এই কথা? ভূতের বাড়িতে একা একা যায় আপনি জানলেন কি করে? প্রতিবারই তো অবাকের সাথে আমার দেখা হয়। ওখানে আপনি কি করেন? ওই যে ওই লোকটা মানে ম্যাজিশিয়ান আমার বন্ধু হয়ে গেছে না। আমি অবশ্য অবাককে বলেছি গোয়েন্দা দলে সবাইকে এভাবে বাদ দিয়ে তোমার একা একা এমিলির সাথে দেখা করাটা ঠিক না। শুনেও কি বললো? শুনতে তোমার ভালো লাগবে না, তাও বলি। অবাক বলল ওই বোকা বাচ্চারা সব কিছুই বুঝবে না। না 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 না, আরেকটা মিষ্টি খাও, খাও খাও। সকাল থেকে ছাদে বসে আছো কেন ভাইয়া? এমনি, জানি তো তুই ঠিক আমার পেছন পেছন চলে আসবি। কাল জ্যোতিদের বাড়িতে কি হলো সেটাও তো আমাকে বলনি। সে কি, বলিনি তোকে? না। খুব কষ্ট পেয়েছিস জ্যোতিদি, মনে হয় না আর অনুষ্ঠান করবে। সেটা তো আগের কথা, তুমি যাবার পর কি হলো? রাজি হলো না। আমরা সবাই মিলে বললেও রাজি হবে না। তবু গোয়েন্দা দলের সবাইকে নিয়ে একবার বসা দরকার। জ্যোতিদিকে রাজি করাতে গোয়েন্দা দল ছাড়াও অন্য ছেলেমেয়েরা যেতে পারে সাথে। সে কথা বলছি না। তাহলে নতুন কোনো গোয়েন্দা রহস্য পেয়েছো বুঝি? আমি একটা কথা জানি, এটা অন্য সবাইকে জানাতে চাই। তুমি জানো আর সেটা তপসে জানে না। তুইও জানিস না তপসে। এটা কিন্তু হওয়ার কথা ছিল না ভাইয়া। আমি নিজেও বুঝতে পারিনি উনি আমাকে এলিয়েনের ঘরে নিয়ে যাবে। কি সর্বনাশ, তুমি এলিয়েন দেখেছো? আস্তে বল তবু, ব্যাপারটা এভাবে বলা যাবে না। এত বড় কথা তুমি আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কি করে ভাইয়া? তার চেয়েও বড় কথা, এলিয়েনটা আমাদের থেকে সাহায্য চায়। একটা কিছু তো তার জন্য আমাদের করতেই হবে। আচ্ছা, এই স্বপ্নের কথাটা যদি আমি ওদেরকে বলি তাহলে কি ওরা আমার উপর হাসবে? আচ্ছা পুটি, আমি না আজকাল কিছুই বুঝতে পারছি না। তুই যে আমার উপর হাসবি না তা আমি বুঝতে পারছি। শোন পুটি, এর চেয়েও বেশি ঝামেলার কথা আমি জানি। মুক্তা চাচা আজকে আমাকে ডেকে নিয়ে কি বলেছে জানিস? কোন মুক্তা চাচা? ওই যে আমাদের বাগান নষ্ট করেছিল সে? সে তো একটা ভুল করে ফেলেছে। এখন আবার কি ভুল করলো? না না, উনি আমাদের ভুল ধরিয়ে দিয়েছে। শোন পুটি, আমাদের গোয়েন্দা দলটা এবার ভেঙে দেওয়া উচিত। মানে তুই কি বলছিস আবল তাবল? না না, আমি জেনে শুনেই বলছি। এইসব কথা বুঝি তোকে মুক্তা চাচা শিখেছে না? উনি তো শুধু আমাকে জানালো তপুরা দুই ভাই প্রায় প্রায় ওই বাড়িতে যায় এলিয়েনের সাথে দেখা করতে। আমি তোকে বলেছিলাম না একটা কিছু ওরা গোপন করছে। আমি তো নিজেই একদিন ভোরবেলা দেখলাম ওরা দুই ভাই ওই বাড়ি থেকে বের হয়ে আসলো। তুই না বলেছিলি রাস্তায় দেখা হয়েছে? ওই তো বাড়ির সামনে রাস্তায়। আমি যখন জানতে চাইলাম তখন ওরা বলল ভূতের সাথে নাকি নাস্তা করতে গিয়েছিল। এলিয়েন না ভূত, কোনটা ঠিক ধরবো? তোর কথাও ঠিক, আমাকে তো ওরা ভূত বলেছে, এলিয়েন তো বলেনি। তাহলে মুক্তা চাচার কথা কিভাবে বিশ্বাস করছিস?
বিশ্বাস করছি না, কিন্তু বললাম না কেমন একটা খুঁতখুত মনে হচ্ছে। এত খুঁতখুত করে কাজ নেই, চল যেয়ে দেখি অবাক কেন ডেকেছে। আর যদি এলিয়েনের কথা ওঠে? সরাসরি জিজ্ঞেস করব। অন্যের কথা সন্দেহ না করে অবাকের কথাটাই মানতে হবে। আমার মনে হয় সেটাই ভালো। চল। রবিন ছেলেটা কিন্তু আমার সাথে আসতে চেয়েছে। আপনি কেন ওকে খামোখা এসব কথা বলতে গেলেন? জুথি, রবিন বাচ্চা একটা ছেলে। কিন্তু সেদিন যেভাবে কথা বললো সেটা কিন্তু ছোট মানুষের মতো ছিল না। না বুঝেই বেয়াদবি করে ফেলেছে। শুধরবার সুযোগ তো দেওয়া ছিল। ঠিক আছে, একদিন আপনি আপনার সাথে নিয়ে আসবেন, কিন্তু তাই বলে অনুষ্ঠান কিন্তু শুরু করব না আমি। তাহলে এটা কেমন ধরনের সুযোগ দেওয়া হলো? আদিল ভাই, আমার মনটা পুরো ভেঙে গেছে। জুথি, ছোটদের উপর এত রাগ রাখা ভালো না। আপনি ভালো করে জানেন রাগটা শুধু বাচ্চাদের উপরে ছিল না। বুঝতে পেরেছি, কিন্তু অন্যের জন্য বাচ্চাদের উপর এমন রাগ করে ওদের সুন্দর সময়টা নষ্ট করতে আমরা পারি না। কি হলো বাবা? কিছু বলো, কেন ডেকেছো? আমি সবার সাথে একটা কথা শেয়ার করবার জন্যই আজ সবাইকে এখানে আসতে বলেছিলাম। গোয়েন্দা দল ভেঙে দিবে? না। তাহলে কি এলিয়েন নিয়ে কিছু? না মানে আমি ভাবছিলাম যে পুটি আবার কালকে এলিয়েনকে স্বপ্নে দেখলো কিনা, তাই। আমি কাল রাতে এলিয়েনের সাথে দেখা করেছি। স্বপ্নে? সত্যি? কোথায়? আসলে কি এলিয়েন আছে ওখানে? আমি তো তোকে আগেই বলেছিলাম পুটি, তুই ভূতের কথা বলেছিস। বলেছিলাম না ওরা দুজন কিছু একটা লুকোচ্ছে, কাল রাতেই তো দেখলো। ভাইয়া, এলিয়েন দেখতে কেমন? আমাদের ছাড়া তুই একা একা দেখতে গেলি কেন? আছে এলিয়েন কি রাসপুটির মতো দেখতে? মা যেটা দেখেছিল সেটাই কি এলিয়েন? জবা, শান্তি খালা একটা বিয়ারের পোশাক দেখেছিল মাত্র। তাহলে তোরা কি দেখেছিস? কথা বললো তোর সাথে এলিয়েন? বাংলা পড়তে পারে? কি হলো, কোনো প্রশ্নের উত্তর নেই কেন? যদি তোরা আমাকে প্রতিজ্ঞা করতে পারিস এই ব্যাপারটা তোরা কাউকে জানাবি না, তাহলে কাল আমি তোদেরকে এলিয়েনের ঘরে নিয়ে যাব। আজকাল চপলটাও না এমন উল্টোপাল্টা প্রশ্ন করছে, মানুষের সামনে আর মুখ দেখাবার কোনো উপায় থাকছে না। সেটা সেটা আমি আর পুটি মিলে সামনে নিতে পারবো। তাছাড়াও আবার অতি উত্তেজনায় কাউকে বলে ফেলেছে নাকি সেটাও তো জানা দরকার। সবাইকে তো বারবার করে বলে দেওয়া হলো যেন দলের বাহিরে কাউকে না বলে, কিন্তু কেউ কিছু জানতে চাইলে মিথ্যেই বলবো বা কি করে? তাই তো বলছি, এমন কিছু করা ঠিক হবে না যাতে অন্যরা প্রশ্ন করতে পারে। আর যদি প্রশ্নই না করতে পারে তাহলে মিথ্যে কথা বলাটার দরকার হয় না। তাও ঠিক। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।